যে কোনো আন্দোলন সংগ্রামে সামনের সারি থেকে নেতৃত্ব দেয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা। কিন্তু ৩ দশক পর অনুষ্ঠিত হতে যাওয়া জাকসু নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতায় কেন্দ্রীয় সংসদে নির্বাচিত ৬ পদের বাইরে প্রার্থীর সংখ্যা হাতে গোনা। আর ১০টি ছাত্রী হলের মধ্যে ৫টি হলে সবগুলো পদে প্রার্থী পাওয়া যায়নি। বিশ্ববিদ্যালয়ের 10টি হলে 150 পদের বিপরীতে জমা পড়েছে মাত্র 128টি মনোনয়নপত্র। এর মধ্যে 5টি হলে প্রার্থীর সংখ্যা পদের তুলনায় অনেক কম। হল সংসদের গঠনতন্ত্র অনুযায়ী 15টি পদে নির্বাচন হওয়ার কথা। হল ভিত্তিক মনোনয়নপত্র দাখিলের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে ফয়জুন্নেসা হলে 6 জন, 13 নম্বর ছাত্রী হলে 6 জন, সুফিয়া কামাল হলে 10 জন, বেগম খালেদা জিয়া হলে 11 জন ও প্রীতিলতা হলে 13 জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এছাড়া ফজিলাতুন্নেসা হলে 15 জন, জাহানারা ইমাম হলে 16 জন এবং 15 নম্বর ছাত্রী হল, বীর প্রতীক তারামন বিবি হল ও রোকেয়া হলে 17 জন করে প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এসব হলের বেশিরভাগ পদে কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। আর এজন্য পরিবারের অনীহা, রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার ভয়, অশ্লীল মন্তব্য ও ট্যাগিং এবং পরিবেশ অনুকূলে না থাকাকে দায়ী করছেন ছাত্রীরা। আমাদের রাজনৈতিক দলগুলো এবং রাজনৈতিক দলগুলোর বাইরে গিয়েও জনসাধারণের ভেতর নারীদের ব্যাপারে যেই সহমর্মিতা, এটা যদি আমরা অনেক বেশি দেখতে পারতাম তাহলে হয়তো নারীরা উৎসাহের সঙ্গে আসতো। গণঅভ্যুত্থানের পরবর্তী সময় যে নারী নেতৃত্বরা রয়েছেন, যারা নারীর আন্দোলনকারীরা রয়েছেন, তাদেরকে নানা রকম ভাবে ফেসবুকে এবং প্রকাশ্যে মব ক্রিয়েট করে হেনস্থা করা হয়েছে। নারীদেরকে পোশাক নিয়ে কথা বলা হয়েছে, নারীদের স্বাধীনতাকে নিয়ে কথা বলা হয়েছে। সেই নারীরা বুঝতে পেরেছে যে যারা জীবন দিতে প্রস্তুত ছিল তাদের সম্মান এই রাষ্ট্র করেনি, তাদের সম্মান এই বিশ্ববিদ্যালয়গুলো করেনি। আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তার থেকে ব্যতিক্রম কিছু নয়। জাহাঙ্গীরনগরের নাম দিয়ে বিভিন্ন পেজ, কেউ জানে না পেজগুলোর অ্যাডমিন কারা। তারা নারীদের নানা ধরনের সাইবার বুলিং করছেন। জাকসু নির্বাচনে নারীদের সম্পৃক্ততা কম থাকায় শঙ্কা প্রকাশ করছেন পুরুষ প্রার্থীরা। তারা বলছেন, নারী শিক্ষার্থীদের অংশগ্রহণে যেসব চেষ্টা করার দরকার ছিল তাতে ব্যর্থ হয়েছে প্রশাসন। লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়নি বলেও অভিযোগ তাদের। নারীদের মূলধারায় নিয়ে আসতে নারী বান্ধব ক্যাম্পাস গড়ে তোলার ওপর জোর দেন পুরুষ প্রার্থীরা। মেয়েদের জন্য এই রাজনীতি একটা লেভেল প্লেইং ফিল্ড সেটা তৈরি করা হয়নি, বা মেয়েদেরকে এই জাকসু নির্বাচনে তাদেরকে আসলে অংশগ্রহণ করার জন্য যত ধরনের চেষ্টা করা দরকার ছিল হয়তো আমাদের প্রশাসন বা শিক্ষার্থীদের পক্ষ থেকে সেটা ব্যর্থ হয়েছে। পুরুষতান্ত্রিক সমাজ কাঠামোর কারণে কিন্তু সবসময় নারীরা সমাজের মূল ধারা থেকে কিন্তু পিছিয়ে পড়ছে। নির্বাচন কমিশন বলছে, নারীর ক্ষমতায়নের লক্ষ্যে এবার জাকসুতে বেশ কিছু পদ তৈরি করা হয়েছে। এবার কম হলেও ভবিষ্যতে নারী প্রার্থীর সংখ্যা বাড়বে। হল সংসদ সমূহে আমরা যেটুকু শুনেছি এখন পর্যন্ত, সেখানে কিছুটা কোনো হলে কিছু পদে হয়তো মনোনয়নপত্র জমা পড়েনি এই বলে আমরা শুনেছি। আশা করি যে এগুলো আমরা অনেক বছর পরে প্র্যাকটিস করছি, তো ভবিষ্যতে আরও এই সংখ্যাগুলো অনেক বৃদ্ধি পাবে। সকলে সচেতন হবে এবং সকলে একটা লিডারশিপের জন্য, হলকে নেতৃত্ব দেওয়ার জন্য এগিয়ে আসবেন, শিক্ষার্থীদের মঙ্গলে কথা বলবেন। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি।